তো দীঘায় সমুদ্রে এসে প্রথমবার জেলিফিশ দেখার যে আলাদা মজা সেটা তোমরা দেখতে পাবে এই ব্লগটাতে। আর তার সাথে রয়েছে প্রচুর মানে যারা মৎস্যজীবী তাদের জীবনযাপন লাইফস্টাইল আর আমি কেমন দীঘা কাটিয়েছি সেটাও। পুরো ভিডিও দেখার জন্য দেখতে থাকো চ্যানেলটা। এই দেখো এবার এখানে দেখতে পেয়ে গেছি স্টার ফিশ। এই শাহজাহানের মানে এখানে কোহিনুর হিরেও বসানো আছে মানে এটা কি। তো সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি যে কাক ফাক সবকিছু ক্রস করে আমরা চলে এসেছি যেখানে মাছ ধরা হচ্ছিল। ওই ওখান থেকে জাল তুলছে একটা, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে ওইখান থেকে ও তো এখান থেকে মাছ ধরা হচ্ছে এখন। ওই যে জাল তুলছে একটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই নৌকাটায় কিন্তু কিছু কাক বসে রয়েছে ভাই। আর এই শটগুলো অ্যাকচুয়ালি পারফেক্ট আসছে। ওরে ভাই এই শীতে ওইখানে দেখো লোকজন ডুবে মাছ ধরছে ভাই। ওই যে ওই যে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, এখানে লোকজন কিন্তু ডুবে রয়েছে ভাই, ডোবা জলে মাছ ধরছে ওইখানে। ও ভাই রে, ওরে ভাই এগুলো কাক না রাক্ষস ভাই একটা আলাদাই। তো এইবার আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে অ্যাকচুয়ালি মাছ টাছ ধরা হচ্ছে। তো এই যেখান থেকে এখন মাছ ধরা হচ্ছে বলে সমুদ্র থেকে জাল তোলা হচ্ছে, এখন জাল টানা হচ্ছে। এটা মাছ একটা লাফিয়ে উঠলো নাকি ছুঁড়লো কেউ? ভাই খালি গায়ে নাকি ইনি? হ্যাঁ ভাই খালি গায়ে এই শীতে কত কষ্ট করে মানুষ ভাই। এখানে অনেক মাছ রয়েছে। এই যে একটা কাঁকড়া দেখতে পাচ্ছি, এখানে কি সব ছোট ছোট মাছ রয়েছে। এখানে কিছু তো দেখতে পাচ্ছি না। এই যে এখানে একটা মাছ রয়েছে, শীতে আর নাকি বলে এটাকে, তাই না? সরু মাছটা তলোয়ার মাছ নাকি অনেকে বলে অনেকটা। এখানেও রয়েছে কি সব। কারা আগে এত মাছ একসাথে দেখেছো আমার তো কোনো আইডিয়া নেই, বাট সিরিয়াসলি বলতে গেলে ভাই আমার দেখাই প্রথম। মানে নোনা মাছ এগুলো সব সমুদ্রের মাছ। এবার সমুদ্রের মাছ যেগুলো বাজারে বিক্রি হয় সব মরা অবস্থায় পাওয়া যায়, কিন্তু এরকম লাফাতে আর একসাথে এত মাছ সমুদ্র থেকে তুলতে আমি কোনোদিন দেখিনি, প্রথম। আর এই দেখো ভাইপো একটু পিছন দিকে গেছে, আর সেই সময় আমি কি দেখতে পেয়েছি দেখো এইখানে এইটা দেখো, এই যে জেলিফিশ। ভাই আমি কিন্তু জীবনে কোনোদিন জেলিফিশ দেখিনি, তাও এত বড়। আর দুটো দুরকম শেপ। বাবা পাফা দিচ্ছে লোকজন। বাট দেখে তোমাদের বলো কেমন লাগছে? আমি তো পুরো অবাক ভাই, দাঁড়িয়ে বসে কাক, আমি তো অবাক। এইখানে দেখো একটা ভাই কিন্তু জেলিফিশটা ঘাঁটছে। আমি যতদূর জানি কিন্তু খালি হাতে এরকম হাত দেওয়াটা খুব একটা সেফ না। মানে এবার জানি না ভাই সেফও হতে পারে, আমি খুব একটা এইসব ব্যাপারে জানি না, কিন্তু আমার ভীষণ মজা। বাবা দেখেও কেমন একটা লাগছে ভাই। এইটাকে একটু ফ্লিপ কর। আরিয়ে তেরা ওই ঘাঁটি, এটা সোজা হবে না। গেল 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 গায়া, টাটা খতম, গুড বাই। আরে ভাই ছেড়ে দে রে। এই দেখো এবার এখানে দেখতে পেয়ে গেছি স্টার ফিশ। এই যে এই একটা রয়েছে এখানে, আরো সামনে রয়েছে এই যে এই আর একটা রয়েছে, ওইখানে স্টার ফিশ রয়েছে। কত স্টার ফিশ ভাই! হাত দিলে কি ওর কিছু রিয়াকশন হয় নাকি রে ভাই? হ্যাঁ দরকার নেই, দিস না ভাই, হাত দিস না। কামড়াবে স্টার ফিশ? আবার কি কামড়াবে? ওর কামড়ানোর ক্ষমতা আছে ওগুলো? এখান থেকে দাদা এখান থেকে মাছ ফাছ চালাচ্ছে। যখনই অন্য কোনো একটা জায়গায় যাওয়া হয় না ভাই, অনেক কালচার অ্যাডপ্ট করা যায়, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায়, সেগুলো দেখে এটা কি ভাই, এটা কি, এটা কি, এটা কি, এটা কি জিনিস, কি ভাই এটা? কোথায় কোথায়? এদিকে দেখ, তুই দেখ, তুই দেখ না। তো ব্যাপারটা হচ্ছে সমুদ্রের মানে যেখানেই যাও না কেন সেখানকার একটা স্পেসিফিক ধরন থাকে, স্পেসিফিক নেচার থাকে। তো দীঘার সমুদ্রের একটা আলাদাই ব্যাপার যেটা দেখলাম, যে সকালবেলা এখানে জীবিকার জন্য মানুষ যারা মাছ ফাছ ধরে, ঠিক একইভাবে মানে ওই মাছ ধরে আনার পরে এখানকার কিছু লোকাল আছে, তারপরে কিছু টুরিস্ট আছে, তারা এমনি শখে করে। বাট লোকাল কিছু মানুষ রয়েছে যারা কিন্তু নিজেদের মতো করে সেই জাল থেকে যারা ধরছে তারা নয়, নিজেদের মতো করে এসে তারা অন্যের ধরা মাছ সেখান থেকে তুলে ফুলে নিয়ে চলে যাচ্ছে। এবার এটা দেখে খুব একটা অবাক হয়নি, কারণ পশ্চিমবঙ্গের নীতি এটা যে তোমার মাল অন্য কেউ নিয়ে ঝেপে দিয়ে চলে যাবে, অ্যান্ড সেটাই হবে সো কল। যাই হোক, তো অ্যাকচুয়ালি সমুদ্রটা ভীষণ ভালো লাগছে বলে আমি এত কথা বলছি। কি হয়েছে? এদের ছবি তুলে দিতে হবে এখন ভুকে নাঙ্গে। এই সবে সূর্য উঠেছে ভাই, মাঝখানে উঠে গেছে, আমাদের বিরাট খিদে পেয়েছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে যাচ্ছি বলতে এখন খেতে যাচ্ছি। আর এতক্ষণ পরে সূর্য উঠেছে, কারণ মেঘটা একটু ক্লিয়ার হয়েছে, তো খাবো দাবো আবার ফের আসবো সমুদ্রের ধারে, কারণ এখানে তো এক্সপ্লোর করার বলতে সমুদ্রই আছে। আর আমার কিছু সাবস্ক্রাইবার ভাই আসবে আর কি, তাদেরকে একটু ফোন করবো, ওদের সাথে কথা বলা হয়নি এখনো পর্যন্ত, দেখি ওরা কখন ঢোকে না ঢোকে। এসেও কিন্তু রাজুদার অস্তিত্ব আমরা সব জায়গায়, অন্য পরোটা নয়, 30 টাকায় কিছু একটা পরোটা তো পাওয়া যাচ্ছে। রাজুদার থেকে সবাই ইন্সপায়ার বর্তমানে, সবাই। তো আমরা হোটেলে চেক ইন করার পরে রেস্ট নিচ্ছিলাম একটু। আমি মায়ের মধ্যে কিন্তু কাজের কাজ করে নিয়েছে, মা গিয়ে মানে অটো মোটো সব বুক করে নিয়েছে, আমরা এখন যাচ্ছি ঘুরতে। আরে নাম কি, কি নাম? প্রীতিশা দাস। এই বাবা
প্রীতি সাদাসের সাথে আমরা দেখা করে নিচ্ছি, এবার চাই বাইরের দিকে, তাড়াতাড়ি এসো। তো সকালে সেই যে সমুদ্র থেকে ফিরেছি, তারপরে একটু বেরিয়েছিলাম আমরা ঘুরতে, কিন্তু যেটা হয়েছিল তারপরে শরীর খারাপের কারণে আমি কেলিয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা খেয়ে দেবে যে একটু এনার্জেটিক ফিল করছি। মা বলছে অনির্বাণ পাহাড়ি ওষুধ এনেছিল। ইয়েস, অনির্বাণ পাহাড়ি অ্যাকচুয়ালি আমার সাথে দেখা করে গেল, ওর বন্ধু বান্ধব নিয়ে এসে, তো আমার সাথে ভিডিও বানিয়ে গেল। ওই ইনস্টাগ্রামে পোস্ট করবে, দেখে নিও তখন তোমরা। আর এখন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দাদা? এখন তালসারি যাচ্ছি এখন। এটা হচ্ছে সায়েন্স সিটি। আরে ভাই, কলকাতা সায়েন্স সিটির সামনে কিন্তু এখন আর ডে রাখে না, ডাইনোসর রাখে না, ওটাকে এইখানে নিয়ে চলে এসছে মনে হয়। বল আগে তালসারি যাচ্ছি আমরা। ওইটা চলো, লাল কাঁকড়া দেশে যাচ্ছি গুরু, এইটাই তো মজা। আরে সায়েন্স সিটি ওইটা দেখি না, কলকাতাটা দেখি। এইটাই, আরে আমি বলছি আমাদের সায়েন্স সিটি দেখার কথা। ওখানে আছো? কালকে যাবো। আরে এইখানে রয়েছে দীঘা বর্ডার, মানে সরি আই মিন উড়িষ্যা বর্ডার। দীঘা এখানে এন্ড হচ্ছে। তো দাদা বললো যে আমরা এখন উড়িষ্যা, এটাই তো উড়িষ্যা বর্ডার বলছে। আবার বর্ডারে আলাদা, এই তো সত্যি কথা উড়িয়া লেখা এখানে, সব উড়িয়া লেখা। এই যে 50 টাকা দিয়ে অটো ভাড়া, না 80 টাকা দিয়ে অটো ভাড়া করে চলে এসেছি এইখানে এখন লাল কাঁকড়ার বীচ দেখতে। কিন্তু লাল কাঁকড়ার বিচে এসে যেটা মজা লাগছে, বিচটা তো ভালো দেখতেই লাগছে। আর এইখানে দেখো, এই যে অ্যাক্রোপলিসের সামনে তোমরা দেখো না, শপিং মলগুলোর সামনে এরকম গাড়ি ইদানিং খুব ট্রেন্ড করছে ভাই। এগুলো বাচ্চারা চড়তে খুব মজা পাচ্ছে, ভাবছি এই ব্যবসায় শুরু করবো। বাট এখানেও তার থেকে বড় ব্যবসা চলছে ভাই। লাল কাঁকড়ার বীচ হচ্ছে ওই ওটা ওই মাঝখানেরটা, ওইখানে নৌকো নিয়ে যাবে এখান থেকে। এইটুকু 50 টাকা নাকি, ভাবো। হ্যাঁ, রাজুদা যে পরোটার দাম 50 টাকা বানিয়ে দিয়েছে, এরা নৌকো ওইখান থেকে এইটুকু ভাই 50 টাকা যেতে, 50 টাকা আসতে। বাই দ্য ওয়ে, আমরা এ থেকে চলেছি লাল কাঁকড়ার বিচে। তো ভাই ওখানে গিয়ে 50 টাকা গাড়ি ভাড়া, কি 50 টাকা নৌকো ফেয়ার নিয়ে যেতে, 50 টাকা নিয়ে আসতে, সব মিলিয়ে 100। তো তারপরে তো যাওয়া হলো না। তারপরে এদিক ওদিকে একটু ঘুরে আমার ভীষণ যাবে বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তো আমি বাড়ি চলে এসেছি। তো তারপরে ওর মাটা সবাই একসাথে মিলেই আর কি ঘুরে এসেছে। তো ও একটা মাসাজার কিছু একটা এনেছে, তো আমি এটাকে রিভিল করবো। এটা কোথায় মাসাজটা করে রাখবেন? এই হচ্ছে মাসাজটা হচ্ছে, দেখো এই হচ্ছে মাসাজটা হচ্ছে। খুবই সুন্দর একটা মাসাজ। আমি যদি খুব একটা এনজয় করেছি সেটা বলবো না, বাট আমি যেটা এনজয় করেছি ভাই, মানে এটা কি শাহজাহানের, মানে এখানে কোহিনূর হিরেও বসানো আছে ভাই। এটা কি কোহিনূর হিরে ভাই? ফাইনালি উই ফাউন্ড শাহজাহানের মানে মাসাজার, মানে অন্য কিছু ভেবো না ভাই। 7-এ পড়ে সবে, মানে আমার সর্বদেশে এরকম হয়ে গেছে। তো প্রে ফর সোহম মুখার্জি। আর হ্যাঁ, স্পেশালি মেনশন ওর বাবার নাম শুভঙ্কর মুখার্জি। কেন? ওকে যখনই কিছু লিখতে দেওয়া হয়, যে কোনো কিছু নিয়ে এসে লিখ, ঠিক আমরা ছোটবেলায় পড়েছিলাম না, যে যখনই কিছু রচনা দিত, সেই কুমিরের রচনা লিখে দিত, ওর বাবার প্রসঙ্গ টেনে নিয়ে চলে আসে। যে কোনো কিছু লিখতে দাও ওকে। হুমায়ুন কেন যুদ্ধে গেছিল বা এইটা কেন আকবর, সেখানে ওর বাবার প্রসঙ্গ নিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি করেছে আরেকবার বাবার জন্য কিনেছিস সেটা? কিভাবে দিবি বাবাকে? দাঁড়াও, এইবার কি এসছে এখানে এন্ট্রি? ও মাই, বলছি এটা কি রকম দেখতে? তুমি ব্লগে আছো? এটা নাকি ও কিনেছে দাদাকে দেবে বলে, ওর বাবাকে দেবে এটা। আমি করবো না মাসাজ জায়গা থেকে। আরে না, করবো না মাসাজ, এই আজব জিনিস দিয়ে পেটে করলে কি হয় মাসাজ? দাঁড়া, কি হয়েছে? কি জলের বোতল? এই তো এইখানে আছে তোর, এর পিছন দিকে। আরে ভাই, এই চামড়া ফামড়া কেমন ইয়ে করে নিচ্ছে ভাই, কেন?
এই তো এটা ঠিকঠাক এলো, নামার সময় দেখবে চামড়া ফামড়া না। আরে ভাই প্রবলেমটা কি এর? মানে ব্লাড সার্কুলেশন অ্যাকচুয়ালি ভালো হবে, এটা ঠিক, ব্লাড সার্কুলেশন ভালো হবে। প্রথমে এটার এগেন্স্টে ছিল, আমি বলছিলাম নিস না, বাট এখন দেখছি ফিল গুড একটা। বাবা, কিন্তু এর শেপটাকে নিয়ে আমার একটু আপত্তি আছে। সব শেপ এরকম মানে কি বলতে চাইছিস? কোনটা সাদা চকচকে, ওটা কার? কোনটা বেগুনি রঙের, কোনটা এই রঙের। বেগুনি রঙের, পিঙ্ক, পিঙ্ক কালারটা কার হবে? করণ জোহর। আরেকবার আরেকবার ছোট, আরেকবার ছোট, আরেকবার। না না ওটা না। কি করে কি করে? ইনশাআল্লাহ। এই যে এখন পদসেবা করছে আমাদের সোহম মুখার্জি। ও খুবই সোয়াগ নিয়ে মা এখানে শুয়ে শুয়ে সেবা নিচ্ছে। এ না, আর এখানে এই যে এই কি সব কিনে এনেছে এটা নিয়ে রগড়ারগড়ি করছে। দেখো এটা এটা দেখতে, আরে ক্যা বাত ক্যা বাত। এটার দাম কত? এটার দাম অমূল্য, অমূল্য, ও বলে লাভ নেই। আরে ভাই আজকে সবাই দীঘা এসে র মুডে চলে এসেছিল। ইনি এনার আর্টে আছে, এটা থেকে এটা ভালো। কি আছে? কোনটা থেকে কোনটা ভালো? এটা আমার দেখতে ভালো লাগছে, ওটা ওটা দেখতে কেন একটা গাম্বার টাইপের। এই দুটোই ভালো, দুটোই ভালো। না অ্যাকচুয়ালি এটা বেশি ভালো, কারণ এটার মধ্যে একটা কুল ভাইব আছে। এই যে ওয়াও, কি আছে? তুমি তাহলে ওকে এটা গিফট করে দাও, যে আই লাভ দীঘা। চিংড়িটা দেখে এসেছিলাম, বল। আর এ হচ্ছে একদম মানে একদম মাছ খোর যাকে বলে আর কি, মাছ ছাড়া কিছু বোঝেও না এ। তুই বল, বল না তাহলে, বলেই দে আজকে ব্লগে, বলে দে, এক্সপোজ করে দে আমাকে সবার সামনে। কি হয়েছে? ও এটা বলতো না, এটা বলতো না, ও আরো র বলতো, ধারণার বাইরে। তুই ছেড়ে দে। এই দেখো সন্ধেবেলা নিচেটা, মানে এখানে সব ভর্তি বাস ছিল, এখনো দূরে দেখতে পাচ্ছি এরকম সব হয়ে রয়েছে। আর এইখানে আবার যেটা রয়েছে এটার নাম দেখো, চন্দনা ভিলা। এটা আমার বোনের নাকি, চন্দনা। যাই হোক, বাস টাস সব বেরিয়ে গেছে, আমরা একটু রাত করেই বেরোবো। আমি এখন এই ব্যালকনিটার ধারে একটু দাঁড়িয়ে একটু একা একা একটু